আচ্ছা, পাশাপাশি কলামগুলো তো আমরা এটা দেখে দেখে লিখেছি। এখানে এইটা এক্স এর যে মান এটা সবার শেষে লিখেছি, আর এটা পাওয়ার জন্য এইদিকে ভাগ ভাগ করে লিখেছি। এবার এখানে উপর থেকে নিচের দিকে ইনপুট যদি 3টা হয় তাহলে 8টা সারি হয়। 2 পাওয়ার 3 সমান 8, তো 8টা সারি হবে। আবার যদি ইনপুট 2টা হয় 4টা সারি হয়। 2 পাওয়ার 2 মানে 4, তাই না? এখন এই যে এ বি সি এর নিচে আমরা 0 এবং 1 দ্বারা 8টা বিন্যাস তৈরি করব। কিভাবে? লক্ষ্য করি। মূলত 0 থেকে 7 এর বাইনারি মান যদি আমরা 3 বিট করে লিখি তাহলে কিন্তু 8টা বিন্যাস হয় 0 থেকে 7 এর বাইনারি। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0 মানে 10, 3 এর বাইনারি 1 1 বা 11 যাই বলি না কেন, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আর বাম দিকের এইগুলি আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 দ্বারা পূর্ণ করে দিয়েছি। তাহলে এখানে কিন্তু 3 বিট করে মান 0 থেকে 7 পর্যন্ত, যেটি অক্টাল কোড, যেটি 3 বিট করে সাজিয়ে লিখেছি। তো অনেক শিক্ষার্থীর 0 থেকে 7 এর বাইনারি মান মনে থাকে না, তখন অন্যভাবে উপস্থাপন করা যায়। সেটি হচ্ছে কম্পিউটার যেভাবে রেজিস্টার মেনটেন করে, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা। 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও আমরা লিখতে পারি যদি 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকে। তো যে যেভাবে লিখে প্রবলেম নাই, কিন্তু আমাদের বিন্যাসটা এইভাবে হতে হবে, খেয়াল রাখবো। এবার এই কলামের মান লিখব। এ নট, এর মান যা হবে এ নট এর মান তার বিপরীত হবে। যেমন এর মান যদি 0 হয় এ নট এর মান হবে 1, অর্থাৎ 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ এখানে 0 থাকলে এখানে 1 হবে, 1 থাকলে 0 হবে। এই নট থাকার কারণে, নট বিপরীত কাজ করে, পুরো বিপরীত কাজ করে, এটা তো আমরা জানি। এবার বি নট মানে কি? বি এর উল্টা লিখবো। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার সি নট মানে কি? সি এর বিপরীত লিখবো। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। সি এর উল্টা লিখলাম, তাই না? এবার বাকিগুলি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো যে আমি শিক্ষার্থীদের অনুরোধে বিভিন্ন সময় অনলাইনে ক্লাস নিই, লাইভ নিই, কখনো রেকর্ড করে। আবার ইউটিউব চ্যানেল আছে একটা, ইউটিউব চ্যানেলে অনেক সময় আপলোড করে রাখি। চ্যানেলের নাম হচ্ছে ফ্রি ক্লাস 24, ফ্রি ক্লাস 24। বাকিগুলি সমাধান করব। এবার এই কলামে কি বলেছে? এ নটের সাথে বি এখানে যোগ করে লিখব। এ নট কোনটা? এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা। তাহলে এইটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। এই যে বি এর সাথে এ নট যোগ করে এখানে লিখবো। যেমন 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এরপরে কি করব? এ এর সাথে সি নট যোগ করব। তো এ আছে এই প্রান্তে, সি নট আছে এইখানে। এখানে শিক্ষার্থীদের জন্য আমার একটা পরামর্শ। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা দেখেছি এই অঙ্কগুলি করার সময় না লাইন উল্টাপাল্টা করে ফেলে, মানে একটা লাইনের সাথে আর একটা লাইনের সাথে মিক্সচার করে ফেলে। যেমন আমি যখন এর সাথে সি নট যোগ করবো তখন খেয়াল রাখতে হবে যে এ কোথায় আছে, সি নট কোথায় আছে, এটা একটু কেয়ারফুলি খেয়াল রাখবো। তবে আমার পরামর্শটা হচ্ছে এইগুলোতে আমরা কলম দিয়ে অঙ্কন করবো, কলম দিয়ে লিখবো। বাট আমি যেটা যেটা যোগ করে এখানে লিখবো ওই দুইটার পাশে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখবো, পেন্সিল দিয়ে একটু সিগন্যাল দিয়ে রাখবো যে এই দুইটা আমি এখন যোগ করতেছি। তারপর যোগ করে যোগফল হয়ে গেলে পেন্সিলের দাগটা আবার মুছে দিব। যেমন এই যে আমি এখন যোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো শুনতে পাচ্ছ আজান দিচ্ছে, আমি লাইভটা শুরু করে দিয়েছি।
এখন লাইভটা এখন বন্ধ করতে পারতেছি না, যাক আল্লাহ যেন মাফ করে। শুরু করি, বাকিটুকু শেষ করি। এর মান 0 আর সি নট, এটা 0 আর 1 যোগ হবে, যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। যোগের সময় দুইটা একক যোগ করে 1 হবে, একটা একক যোগ করে 1 হবে। সবগুলো ইনপুট যোগ যদি 1 হয় তাহলে 1 হবে। কারণ কি? অর অপারেশনের ক্ষেত্রে বলেছে যে এখানে যেমন দুইটা এক যোগ করে আমরা 1 লিখেছি, কারণ হচ্ছে অর অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সকল সুইচ যদি অন থাকে তাহলে বাতি বা বাল্ব অন থাকবে। তাই সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। যোগের ক্ষেত্রে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। সত্য বলতে 1 বোঝায়। আচ্ছা, এবার বি নটের সাথে সি যোগ করব। বি নট আছে এইখানে, সি আছে এইখানে, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। আম্মু দেখো তো কে, আমি একটু লাইভে আছি তো, কে দরজা দেখো তো মা। এটা করলাম তাই না, এবার বাকিটুকু করব। এবার এইটা আছে এখানে ইনটু, এটা লিখেছি এইখানে ইনটু, এই শেষে এটা লিখেছি। তার মানে কি এই তিনটা গুণ করে এখন এখানে লিখবো, 1 1 1 গুণ করে 1। আচ্ছা, গুণের সময় একটি বিষয় বলে রাখি, এন্ড অপারেশনের ক্ষেত্রে, বুলিয়ান এন্ড অপারেশনের ক্ষেত্রে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, অন্যথায় একটা যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হবে। তার মানে কি? শূন্য বলতে মিথ্যা বোঝায়, তাই না? একটা যদি শূন্য হয় তো শূন্য দ্বারা যাই গুণ করি ফলাফল শূন্য হয়। যেমন সবগুলো 1 তাই গুণ করে 1 হয়েছে, এখানে একটা শূন্য আছে তাই শূন্য দিয়ে যাই গুণ করি ফলাফল শূন্য হবে, এখানে একটা শূন্য আছে তাই শূন্য হবে, এই লাইনে শূন্য আছে গুণ করে শূন্য হবে, এই লাইনে শূন্য আছে গুণ করে শূন্য হবে, এই লাইনে শূন্য আছে গুণ করে শূন্য হবে, এই লাইনে একটা শূন্য আছে, শূন্যের সাথে যাই গুণ করে শূন্য হবে, এই লাইনে সবগুলো 1 তাই গুণ করে 1 হবে। উপরে 1 নিচে 1 মাঝখানে সব শূন্য, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। তো আজকের ক্লাসটি মানে শিক্ষার্থীদের ডিস্টার্ব হয়েছে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।